আসল রূপে এলো তটিনী, জেনে অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতের পাঠানো গুন্ডাগুলো শিবপ্রসাদকে রাস্তায় আটকালে তখন শিবপ্রসাদ তাদের মারতে থাকে। এরপরে বলতে থাকে, তোদেরকে যে পাঠিয়েছে আমি খুব ভালো করেই জানি তোদেরকে বিজিত পাঠিয়েছে, কিন্তু শিবপ্রসাদকে আটকানো এতটাও সহজ নয়। কিছুতেই কিছুতেই তোরা আটকাতে পারবি না। এরপরে দেখা যায় লোকগুলো বলতে থাকে, আপনি আপনি এভাবে মারছেন কেন? আপনাকে এখান থেকে আমরা যেতে দেব না, আমরা আমরা আপনাকে মারবো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ লোকগুলোকে শুট করে দেয়। এরপরে বলতে থাকে, আমাকে মারবি? তোদের পক্ষে আমার আমার সঙ্গে ফাইট করা একদমই সম্ভব নয়। এদিকে দেখা যায় তটিনী বলতে থাকে, এবার এবার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার যদি আমি কিছু না করি তবে আমার আমার পরিবারকে ওরা তুলে নিয়ে যাবে। আমাকে এবার এবার নিজের নিজের রূপে আসতেই হবে। কিছুতেই কিছুতেই এভাবে এভাবে ছেড়ে দিলে হবে না। ওরা যদি আমার পরিবারকে নিয়ে যায় তবে তো বিজে ওদের নিয়ে গিয়ে আটকে রাখবে, আর আমি এটা হতে দেব না। আর আই এম সরি শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমাকে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, অবশ্যই তুমি আমার ব্যাপারটা বুঝবে। এই বলেই তটিনী কোমরে কোমরে কাপড় বাঁধে। এরপরে দেখা যায় তটিনী একে একে গুন্ডাগুলোকে মারতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় তটিনীর মারপিট দেখে নন্দিনী ও আয়ুষী বলতে থাকে, এসব কি হচ্ছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তটিনী তটিনী এভাবে কি করে ফাইট করছে? তখন আয়ুষী বলতে থাকে, বদ্দি ভাই, কিছু কিছু কি বুঝতে পারছি সর্দি ভাই এভাবে ফাইট করছে। তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আমার মেয়েটা এভাবে ফাইট করতে পারছে, আমি তো ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি। ওকে ওকে ও এভাবে কেন ফাইট করছে? এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, ভালো মাসি, মাম্মিকে তো ওরা মারবে, মাম্মি তো ওদের মারছে, মাম্মিকে যদি ওরা মারে তখন নন্দিনী বলতে থাকে, তোমার মাম্মিকে কেউ মারতে পারবে না মা। তোমার মাম্মি যেভাবে ফাইট করছে এতে এতে তোমার মাম্মিকে মারা ওদের পক্ষে সম্ভব না। এদিকে দেখা যায় তটিনী একে একে সবাইকে মারতে থাকে, আর এদিকে শিবপ্রসাদ গুন্ডাগুলোকে মেরে বাইকে উঠে বসে আর বলতে থাকে, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে, তা না হলে ওখানে কি হচ্ছে আমি তো বলতে পারছি না। আমাকে আমাকে এক্ষুনি ওখানে গিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। এরপরে শিবপ্রসাদ বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে তটিনী গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে আর বলতে থাকে, তোদেরকে কে পাঠিয়েছে বল, কে পাঠিয়েছে? এদিকে দেখা যায় পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, ভালো মাসি, আমার মাম্মিকে ওরা মারবে, তুমি প্লিজ আমার মাম্মিকে নিয়ে এসো। এরপরে সবাইকে অবাক করে দিয়ে তটিনী রিভলভার হাতে নেয়। রিভলভার হাতে নিয়ে গুন্ডাগুলোকে শুট করতে থাকে। গুন্ডাগুলোকে শুট করা দেখে অবাক হয়ে যায় নন্দিনী ও আয়ুষী। আয়ুষী বলতে থাকে, সর্দি ভাই শুট করছে, বদ্দি ভাই দেখতে পাচ্ছিস? সর্দি ভাই শুট করছে। আর তখন তটিনীকে এই রূপে দেখে ফেলে শিবপ্রসাদ। শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, তটিনী তবে নিজের রূপে চলে এলে, আর তুমি তুমি কে? আজকে তোমাকে আমার কাছে জবাবদিহি করতেই হবে। আজকে তোমাকে অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে। এরপরে দেখা যায় গাড়ি থেকে সবাই নেমে এলে তখন সেখানে এসে দাঁড়ায় নিশা ও তার টিম। এরপরে দেখা যায় তটিনীকে বলতে থাকে, ম্যাম আপনি ঠিক আছেন? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক আছে, এদেরকে এদেরকে তুলে নাও নিশা, এদেরকে তুলে নাও। এরপরে দেখা যায় তটিনীর কথাবার্তা শুনে অবাক হয়ে যায় আয়ুষী, নন্দিনী ও সত্যজিৎ মুখার্জি। তখন তখন দেখা যায় তটিনীকে দেখে শিবপ্রসাদ গাড়ি থেকে নেমে আসে আর তটিনীর সামনে এসে দাঁড়ালে তটিনী অবাক হয়ে যায়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তুমি কে? তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, কেন, আমি তোমার ওয়াইফ তটিনী গাঙ্গুলি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ম্যাম তটিনী, আপনি আপনি প্লিজ আপনার পরিচয়টা দিন। আর আমি আমি চাই আমি আর মুখোশের আড়ালে না থাকতে, আর আপনিও যেন মুখোশের আড়ালে না থাকেন। আপনার আসল পরিচয়টা বললে ভালো হতো। তখন এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার বউ, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনার পরিচয়টা জানতে চেয়েছি, আপনার পরিচয়টা বলুন। তখন নন্দিনী বলতে থাকে, কি হলো তটিনী, তোর পরিচয় বল, পরিচয় বললে সমস্যা কি? তুই কে আসলে? আসলে তুই কে? তা না হলে তো তুই এভাবে ফাইট করতে পারতি না। তখন আয়ুষী বলতে থাকে, তোকে বলতেই হবে সত্যি ভাই, তোকে বলতে হবে তোর পরিচয়টা কি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো তটিনী, কথা বলছো না কেন? তোমাকে কিছু জিজ্ঞেস করছি আমি। তখন তখন তটিনী শিবপ্রসাদকে বারবার কাকতি মিনতি করতে থাকে আর বলতে থাকে,
বিশ্বাস করো, আমি আমি তোমার বউ, এর বাইরে আর আমার কোনো পরিচয় নেই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে তবে এই মেয়েগুলো তোমাকে ম্যাম বলে ডাকছে কেন? ঠিক তখনই নিশা বলে ওঠে, আমি ওনার পরিচয় দিচ্ছি, ওনার পরিচয় আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। এই বলে নিশা তটিনীর পরিচয় দিয়ে দিলে অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, ও মাই গড তটিনী, তুই এভাবে এভাবে মুখোশের আড়ালে ছিলে, নিজেকে নিজেকে এভাবে আড়ালে রেখেছিলে। শিবপ্রসাদ কাঁদতে থাকে আর বলতে থাকে, তটিনী তুমি আমাকে বললে না, আমাকে আমাকে তো অন্তত পক্ষে বলতে পারতে, তাই না? তখন তখন তটিনী বলতে থাকে, প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না প্লিজ, তুমি তুমি এভাবে ভুল বুঝছো কেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ম্যাডাম আপনি তো অনেক বড় অফিসার, আপনার সঙ্গে সামনে আমাদের মতো তুচ্ছ মানুষদের দাঁড়ানো তো কোনোভাবেই ঠিক না, তাই না? তখন তটিনী বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি তুমি আমার হাজবেন্ড, তুমি তুমি এভাবে বলছো কেন? এরপরে এরপরে তটিনী সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে আর বলতে থাকে, আমার উচিত ছিল আমার উচিত ছিল তোমাকে সবকিছু বলা, কিন্তু আমি আমি বলিনি, এর জন্য আমি ক্ষমা চাইছি। তাই বলে তুমি আমাকে ভুল বুঝো না। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ভুল বুঝবো কেন? তুমি তো এত বড় অফিসার, তোমাকে তো আমি সেলুট করব, তবে ভুল বুঝার কি কোনো কারণ আছে? তখন তটিনী বলতে থাকে, তুমি এভাবে বলছো কেন বলো, তুমি এভাবে বলছো কেন? এরপরে শিবপ্রসাদ সবাইকে বলতে থাকে, আপনারা গাড়িতে গিয়ে বসুন, আমাদের আমাদের যেতে হবে, সময় নেই। তখন তখন তো দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, একদম না, তুমি তুমি ওই গাড়িটাতে যাবে তোমার তোমার ডিপার্টমেন্টের সঙ্গে, আর আমি আমি যাব হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার বাইকে, আর ওনারা ওনাদের গাড়িতে চলে যাবে। এরপরে তটিনী বলতে থাকে, প্লিজ তুমি এভাবে বলো না, তুমি তুমি আমাকে ভুল বুঝছো, তুমি এভাবে ভুল বুঝছো কেন বলো তো? তখন তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় ভুল বুঝছি, তুমি তো এখন ওয়ান ডিউটি অফিসার, তোমার তো ডিপার্টমেন্টের সঙ্গে যাওয়া উচিত, তাই না? আচ্ছা তটিনী, সত্যি করে বলো তো, যখন নৌকাতে অ্যাটাক হয়েছিল, তখন সেই নৌকাতে তুমি ছিলে তো? তখন তখন তটিনী বলতে থাকে, না না মানে আসলে আমি ওখানে ছিলাম। তখন তখন শিবপ্রসাদকে স্যার ফোন করে বলতে থাকে, কি ব্যাপার পরশুরাম, তুমি কোথায়? তখন পরশুরাম বলতে থাকে, এই তো স্যার, এখানে বড় একটা গন্ডগোল হয়েছে, তো অনেক কিছু সামনে এসেছে, তাই একটু দেরি হচ্ছে, আমি আসছি, আপনি চিন্তা করবেন না। তখন তখন দেখা যায় স্যার বলতে থাকে, ইমিডিয়েটলি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে স্যার, আমি আসছি, এই বলে ফোনটা কেটে দেয়। তখন তখন তটিনী বলতে থাকে, কি হলো তটিনী, কি হলো, তুমি তুমি কার সঙ্গে কথা বললে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কাঁদছো কেন, আমি তো বুঝতে পারছি না। আর তো পিকু, এসো আমরা যাচ্ছি, আর তোমরা তোমরা নিজেদের মতো নিজেরা চলে এসো। এই বলে শিবপ্রসাদ পিকুকে বাইকে উঠিয়ে নেয়। এরপরে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে এদিকে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আমি যেটা আদালতে যেটা হবে সেটা মাথা পেতে নেব নন্দিনী, তুই কিন্তু কারোর সঙ্গে আপোষ করবি না, তুই কিন্তু সবকিছু লড়ে যাবি, শেষ পর্যন্ত লড়ে যাবি। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, ড্যাডি তুমি তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন বলো তো? তখন তখন সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আমি এখন আমার মেয়ের সামনে দাঁড়িয়ে নেই, আমি একজন অফিসারের সামনে দাঁড়িয়ে আছি। ম্যাডাম তটিনী, আপনি আপনার মতো আসতে পারেন। এরপরে দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, ম্যাডাম আমরা যাচ্ছি, এই বলে তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তুই আমার দিদি হোস, আর আমি আমি তোর বোন হয়ে আইসি, আমি তোর ছোটদি ভাই হই, আর তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন তোরা? আমাকে আমাকে প্লিজ ভুল বুঝিস না। তখন এ কথা শুনে দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, ভুল বোঝার কোনো কারণই নেই। এরপরে সবাই কোর্ট চত্বরে চলে এলে তখন তটিনী সবার সঙ্গেই আসে। এরপরে কোর্টের মাঝখানে দেখা হয়ে যায় বিজিতের সঙ্গে। তখন বিজিত 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 নন্দিনীর সামনে দাঁড়ালে তখন নন্দিনী বিজিতের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার বিজিত লাহিড়ী? তখন দেখা যায় কথা শুনে বিজিত সবাইকে দেখে অবাক হয়ে যায়। এরপরে নন্দিনী বলতে থাকে, কি ব্যাপার, তুমি তো ভেবেছিলে আমাদের হয়তো বা রাস্তাতে আটকে দেওয়া হবে, রাস্তাতে আমাদের মেরে ফেলা হবে, আমরা তো কোর্টে আসতে পেরেছি। তখন তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ তাই তো দেখছি, আপনাদের আপনাদের কই মাছের জান বটে, আপনারা আপনারা এখান অব্দি আসতে পেরেছেন, কিন্তু মাথায় রাখবেন আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, আমি অবশ্যই এখান থেকে বেরিয়ে যাব, আপনাদের নাকের ডগা থেকে বেরিয়ে যাব, আপনারা আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর এই যে সত্যজিৎ মুখার্জি, আমি যদি জেলে চাই,
জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি সবাইকে সঙ্গে নিয়ে জেলে যাব। তাছাড়া আমি একা জেলে কোনোভাবেই যাচ্ছি না। তখন তখন নন্দিনী বলতে থাকে, ঠিক আছে, তোমার তোমার ব্যাপারটা আমি দেখছি। এরপরে এরপরে দেখা যায় তখন বিজিত বলতে থাকে, নন্দিনী মুখার্জি, আমি শুধু একবার বেরোতে পারি, দেখবে তোমাদের সবাইকে উড়িয়ে দেব, সবাইকে সবাইকে একদম শেষ করে দেব। তখন তখন তটিনী বলতে থাকে, কি ব্যাপার, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? ওর সঙ্গে একদম কথা বলবে না। আর আপনারা এখানে কেন দাঁড় করিয়ে রেখেছেন ওকে? এখান থেকে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান বলছি। এরপরে দেখা যায় বিজিতকে সেখান থেকে নিয়ে গেলে তখন সত্যজিৎ বলতে থাকে, আমি চাই তুই আর তটিনী দুজনেই সফল হ। তাই তোরা তোরা অন্যায়ের সঙ্গে কোনো সময় আপোষ করবি না, দুজনেই দুজনেই শেষ অব্দি লড়ে যাবি, বুঝতে পেরেছিস? তখন তখন নন্দিনী বলতে থাকে, ঠিক আছে ড্যাডি, আমরা আমরা শেষ অব্দি লড়ে যাব। তখন সত্যজিৎ বলতে থাকে, আমার কথা তোদের ভাবতে হবে না, আমার যা হবার হবে, কিন্তু কিন্তু তোরা কিন্তু কিছুতেই কিছুতেই হাল ছাড়বি না, তোরা অবশ্যই অবশ্যই ওদেরকে শাস্তি পাইয়ে দিবি। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ড্যাডি, আমরা আমরা চেষ্টা করব ওদেরকে শাস্তি পাইয়ে দেওয়ার। ঠিক তখনই সেখানে সেখানে আসে শিবপ্রসাদ ও তার স্যার। স্যার এসে বলতে থাকে, আমি আমি তো আপনার ব্যাপারে ওর কাছে সবকিছুই শুনলাম, আমার অফিসারের কাছে। তখন তখন দেখা যায় এই স্যার বলতে থাকে, আপনাকে তো অনেকভাবে অপমান করা হয়েছে, আন্ডার এস্টিমেট করা হয়েছে, তার জন্য সরি। আমরা তো জানিনি যে আপনি এত বড় একটা অফিসার, আর আপনি আপনি আমাদের ম্যাম। এ কথা শুনে তো তুমি বলতে থাকি, ইটস ওকে, কোনো সমস্যা নেই। তখন তখন স্যার বলতে থাকে, আমি 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 এখান থেকে বিজিতকে সোজা দিল্লি নিয়ে যেতে চাই। তখন এই কথা শুনে স্যার বলতে থাকে, সবকিছু ব্যবস্থা করা আছে, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে এরপরে দেখা যায় সেখানে কাবিরকে নিয়ে যাচ্ছে। তখন আরাধ্যা এসে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম তটিনী, তবে এবার খোলস ছেড়ে ফেললি? তবে তো দেখছি সময় বুঝে খোলসের আড়ালে বেরিয়ে এলি। তখন তখন কাবির বলতে থাকে, হ্যাঁ, সাপের শোল বদলালে যখন সাপ বাইরে বের হয়ে আসে না, ঠিক তেমন। তখন আরাধ্যা বলতে থাকে, শেষমেশ নিজের আসল রূপটা দেখিয়ে দিলি, তাই তো? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ওকে, ওর সোল বদলায়নি, সোল বদলাচ্ছ তোমরা। আর এখন ওর সোল বদলে আসল রূপে আসেনি, ও শুধু এভাবে আড়ালে ছিল তোমাদের মতো ক্রিমিনালদের ধরার জন্য, কাবির। আর এখন ও আসল রূপে এসেছে, আর এখন তোমাদেরকে ও ধরে ফেলবে। এরপরে দেখা যায় তখন তখন কাবির বলতে থাকে, কিছুতেই তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না, দেখবি শেষমেশ আমরা আমরা এখান থেকে বেরিয়ে যাব, তোদের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাব। তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, দেখি তোরা কি করে এখান থেকে বেরোতে পারিস। এরপরে দেখা যায় এই কথা শুনে তখন তখন আরাধ্যা কাবিরকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় তখন গুড্ডু আরাধ্যাদের সঙ্গে যেতে থাকে। আর আরাধ্যা বলতে থাকে, আমি যদি আমার স্বামীকে হারাই, আমার স্বামী যদি কোনো শাস্তি হয়, আমি যদি সংসার না করতে পারি, তবে তোরাও সংসার করতে পারবি না ছোটদি ভাই, তোদের সংসারে অশান্তি নেমে আসবে, তোরাও নিজেদের নিজেদের নিয়ে অনেক অনেক কষ্ট পাবি। আমি তোকে বলে দিলাম, তোদের সংসারটাও ভেঙে তছনছ হয়ে যাবে, তোদের সংসারটা একদম একদম ভেঙে গুড়িয়ে যাবে। আমার সংসার যদি না থাকে, তবে তোদের সংসারও থাকবে না। তখন আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার আরাধ্যা, তুই ছোট ভাইকে অভিশাপ দিচ্ছিস কেন? তোর তোর যে বর, ওই বরকে নিয়ে তুই ছোট ভাইকে অভিশাপ দিচ্ছিস? তুই মুখ সামলে কথা বল। তখন তখন তটিনী বলতে থাকে, আয়ুষী, ওকে কিছু বলিস না, ও আমাদের মধ্যে সব থেকে ছোট, ওকে ওকে বোঝাস, ওকে বুঝিয়ে সবটা বুঝিয়ে বলিস, কিন্তু এভাবে এভাবে বকাবকি করিস না। আমাদের আমাদের সব থেকে ছোট, সব থেকে আদরের বোন ছিল ও, কিন্তু ও ও এই কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জির কপ্পরে পড়ে আমাদের আমাদের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট করে ফেলছে। এরপরে দেখা যায় সবাই সবাই চলে গেলে তখন তখন তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম তটিনী, আপনার ডিপার্টমেন্টে আপনি যান, আপনার ডিপার্টমেন্টের সঙ্গে কোর্টে যান, কোর্টের ভিতরে প্রবেশ করুন, আপনি তো এখন অন ডিউটি অফিসার, তাই না? তখন তখন তটিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে নন্দিনী বলতে থাকে, কি ব্যাপার তটিনী, তুই কাদের সঙ্গে যাবি? তুই আমাদের সঙ্গে যাবি নাকি তোর ডিপার্টমেন্টের সঙ্গে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ ওকে আপনাদের সঙ্গে যেতে বলবেন না, কারণ ও এখন অন ডিউটি অফিসার, ওকে ওর ডিপার্টমেন্টের সঙ্গে যেতে হবে, ও ওর ডিপার্টমেন্টের সঙ্গে গিয়ে ভিতরে বসুক। এরপরে দেখা যায় সেখানে সেখানে চলে আসে নিশা, প্রকাশ ও তার টিম। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, ওই তো তোমার টিমও চলে এসেছে। তখন প্রকাশ বলতে থাকে, প্লিজ ম্যাম, ভেতরে চলুন, আমাদের পুরো টিম এসে পড়েছে।
এরপরে দেখা যায় তখন তখন তটিনী নিষাদের সঙ্গে চলে যায় আর শিবপ্রসাদকে বলতে থাকে, প্লিজ তুমি ভুল বুঝো না, তুমি ভিতরে এসো। এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখন তখন নন্দিনীরাও চলে যায়। এরপরে শিবপ্রসাদকে স্যার বলতে থাকে, শিবপ্রসাদ এসো, তুমিও এসো, ভিতরে গিয়ে দেখি কি হয়, খেলাটা কোন দিকে ঘোরায়। এরপরে দেখা যায় শেষমেশ খেলাটা ঘুরিয়ে দেয় সবাই। তখন নন্দিনী বলতে থাকে, আমরা এটা প্ল্যান করেছিলাম যাতে যাতে তোদেরকে হারাতে পারি, তোমাদের হারাতে পারি। আমরা জানতাম তোমাদের এভাবে না করলে এভাবে হারানো যেত না, তাই আগে থেকেই আমরা সবাই মিলে একটা গুটি চাল চেলেছিলাম। তখন আয়ুষী বলতে থাকে, সরি জিজু, আমি জানতাম যে ভিজিটকে কোনোভাবে বের করা যাবে না, তাই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি, এই নাটকটা সাজাতে বাধ্য হয়েছি। আমি ভিজিটকে কোনোভাবেই তোমাদের কাছে দিয়ে যেতে পারবো না।